বুলডোজারের সামনে দাঁড়াবো থেকে বুলডোজার চালাও। আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসেবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। ক্ষমতার পালা বদলে গেল কি শুভেন্দুর ভাষা। একসময় তিনি ছিলেন বিরোধী দলনেতা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলেন হকার উচ্ছেদ হলে বাধা দেন, দরকারে বুলডোজারের সামনে আমি গিয়ে দাঁড়াব। আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসেবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। গরিব মানুষের রুটি রুজিকে তিনি বলেছিলেন মানবিকতার প্রশ্ন। অভিযোগ করেছিলেন তৎকালীন সরকার নাকি ক্যামেরার সামনে গরিবের পেটে লাথি মারছে। নোটিশ ছাড়া উচ্ছেদকে বলেছিলেন অমানবিক। বিকল্প কর্মসংস্থানের দাবিও তুলেছিলেন জোর গলায়। আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। অন্যায়ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো, বিশেষ করে জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো। এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না, এটাকে মানবতা বিরোধী, তার পুলিশের ওভার অ্যাকশন, অমানবিক অ্যাকশন। আজ সময় বদলেছে, চেয়ার বদলেছে, আর সেই সঙ্গে বদলে গেছে ভাষা, অবস্থান, এমনকি সংবেদনশীলতাও। এখন তিনি নিজেই মুখ্যমন্ত্রী, তার দলই ক্ষমতায়। আর আজ হাওড়া শিয়ালদা স্টেশন চত্বর, রাতের অন্ধকারে বুলডোজার চলছে, গুড়িয়ে দেয়া হচ্ছে শত শত ছোট দোকান, ঝুপড়ি, হকারের রুটি রুচি। আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসেবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। যাদের পাশে দাঁড়ানোর কথা একদিন বলেছিলেন, আজ তাদের কান্না যেন প্রশাসনের কানে পৌঁছচ্ছে না। আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো। যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিরোধী আসনে বসে গরিবের পাশে দাঁড়ানোর নাটক করা সহজ, কিন্তু ক্ষমতায় এসে সেই একই গরিবের মাথার ওপর বুলডোজার চালানো কি রাজনৈতিক ভণ্ডামি নয়? হকাররা কি হঠাৎ অপরাধী হয়ে গেলেন? যারা বছরের পর বছর স্টেশনের পাশে চা, খাবার, জামা কাপড় বা ছোটখাটো জিনিস বিক্রি করে সংসার চালিয়েছে, তারা কি এক রাতের মধ্যে অবৈধ দখলদার হয়ে গেলেন? জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায় ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বহু ব্যবসায়ীর অভিযোগ, তারা পর্যাপ্ত সময় পাননি। সকালে এসে দেখছেন দোকান নেই, স্বপ্ন নেই, রোজগারের একমাত্র পথটাই মাটির সঙ্গে মিশে গেছে। এটা কোনো নিয়ম? গরিব মানুষ পেটের দায় করে কমে খাচ্ছে, সরকারের ক্ষমতা নেই কাউকে কাজ দেওয়ার, তাকে পেটে লাথি মারছে, এটা কি সরকারি? এটা কোনো সরকার? সময় আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হকার তুললে আমি অন্তত বুলডোজারের সামনে দাঁড়াবো। উনি তো এখন আমাদের হয়ে কোনো কথাই বলছেন। এই ব্যবসা যদি চলে যায়, মানে আমার দোকান যদি ভেঙে দেয়, তাহলে আমাকে সুইসাইড ছাড়া অন্য কোনো পথ নেই। কারণ আমরা চুরি চাষামি করতে পারবো না, কারোর সাথে চিটিংবাজি করতে পারবো না। 56 বছর বয়স, আমি আজ মোটামুটি ধরুন এখানে 25-26 বছর ধরে দোকানদারি করি। আমি এখন কোথায় কোন কাজ করে খাবো? আমি আমার পরিবারটাকে কি করে চালাবো? আমার বৃদ্ধ বাবা মাকে আমি কিভাবে ডাল ভাতটা দেবো? তাকে কিভাবে ওষুধ দেবো? এ কেমন প্রশাসন, এ কেমন উন্নয়ন, যেখানে গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেওয়াকে এই শৃঙ্খলা বলা হচ্ছে? হ্যাঁ, বেআইনি দখলদারি সরানো প্রয়োজন হতে পারে, শহর পরিষ্কার রাখা দরকার, যাত্রীদের সুবিধাও গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নটা পদ্ধতি নিয়ে, প্রশ্নটা মানবিকতা নিয়ে। যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে আগে পুনর্বাসন কোথায়, বিকল্প ব্যবস্থা কোথায়? কেন রাতের অন্ধকারে আচমকা বুলডোজার? যে শুভেন্দু অধিকারী একদিন বলেছিলেন গরিব মানুষের ব্যবসার জিনিস তুলে নেওয়া মানবতা বিরোধী, আজ তার আমলেই সেই দৃশ্য বাস্তবে দেখা যাচ্ছে। আমরা অনেক আশায় ছিলাম সেম মাইন্ডেড গভর্নমেন্ট হলেই আমাদের সেই মনের যে আশা সেটা পূর্ণ হবে, কিন্তু এখন দেখছি যে উল্টে আমাদের প্রতি আমাদের অত্যাচার নেমে আসছে। আমাদের হকারদের উচ্ছেদ করার জন্য একটা পরিকল্পনা করছে রেল প্রশাসন। কোনো বিকল্প ব্যবস্থা না করে কোন রকম পদক্ষেপ নেওয়া আমার মনে হয় এটা আমাদের সরকারের পক্ষে ভুল সিদ্ধান্ত হবে। এবং আমার শুভেন্দুদের কাছে আমার রিকোয়েস্ট যে হকারদের বিকল্প ব্যবস্থা না করে এত বড় ডিসিশন নেবেন না। রাজনীতি যখন বিরোধীতে থাকে,
তখন গরিবের চোখের জল খুব সহজে দেখা যায়, কিন্তু ক্ষমতায় এলেই সেই চোখের জল অবৈধ দখল নামের ফাইলে চাপা পড়ে যায়। এটাই কি নতুন রাজনীতি? সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ আর শুধু বক্তৃতা শোনেন না, তারা মনে রাখে কে কখন কি বলেছিল আর ক্ষমতায় এসে কি করছে। সেই হিসাব মানুষ একদিন ঠিকই মেলাবে, কারণ ইতিহাস বাবা প্রমাণ করেছে বুলডোজার দিয়ে দোকান ভাঙা যায়, কিন্তু গরিব মানুষের অভিশাপ ভাঙা যায় না। আমি লিডার অফ অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। অন্যায়ভাবে উইদাউট নোটিস যে গরিব লোকগুলো, বিশেষ করে জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো। যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না।